বিদেশেতে এ থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ করে কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ করে ওরে সন্তান যখন এ বিদেশে যায় আমার মার কলেজা ফাটিয়া যায় গে ওরে সন্তান যখন এ কেরালাই যায় আমার মার কলেজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে ওরে দেশ বাড়িতে আছো যারা আমার মায়ের আদর কর তারা রে যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে যত মা খালা আছেন গো আমি বলবো মা আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও তোমার ইহ জগৎ বাবা তোমার আলোকিত পর জগৎ তোমার আলোকিত ওরে যুবক ভাই আমি একটা কথা বলবো আমার আল্লাহকে মানেন আমার আল্লাহকে সিজদা করেন আর আমার নবীর আদর্শের মালাটা পরায় আনেন আর একটা কাজ করবেন আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ইহসান করবেন আজকে কার জানি মা নাই গো এই সমাজে কার জানি মা চলে গেছে কবরে কার জানি আব্বা নাই যার দুনিয়াতে মা নাই যার দুনিয়ার জমিনে আব্বা নাই তার মতো হত ভাগা কেউ নাই কারণ একটা শব্দ মা এই শব্দটাতে যে কত মধু আছে রে যুবক তুমি বুঝবা না এমনও কিছু যুবক আছে মাকে মা বলে ডাকে না আছে না নাই গো ভাই মাকে মা বলে ডাকে না আব্বাকে আব্বা বলে ডাকে না অথচ এই জনম দুঃখিনী মা একবার মা ডাক শোনার জন্য তার স্বামীকে আব্বু ডাক শোনানোর জন্য রে ভাই ওই মা জননী ডাক্তারের কাছে নিজের শরীরটাকে বাবা খুলাইয়া দেয় এবং বলে ডাক্তার বাবু গো আমার পেটটা আমার পেটটাকে আপনি সিজার করবেন কাটবেন আমার ক্ষতি হয় হোক কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় আজকে সামনে মাহে রমজানুল মুবারক মাস আজ কয়েকদিন বাদ আছে রে বাবা এই কয়েকদিন বাদই কিন্তু এই রমজান মাস আমাদের সামনে মুখে চলে আসছে ও মুসলমান ভাই দিলখানা একটু নরম করে দেন রে বাবা আপনার রমজান মাসের ঈদে আপনি যখন ছোট ছিলেন আপনার অত বুদ্ধি হয় নাই জ্ঞান হয় নাই দৌড়তে দৌড়তে গিয়ে মাকে বলেছো মা গো মা আমার
পাশের বাড়ির বন্ধুর আমার বন্ধুর পোশাক কিনে নিয়ে এসেছে গো মা। আমার আব্বা কি বছরকার দিনে আমাকে একটা নতুন জামা দিবে না? মা জননী গায়ে হাত বুলায়া বলে বেটা রে, ওরে বিটি, বিটি রে তোর আব্বার হাতে টাকা নাই, তোর আব্বার হাতে পয়সা নাই। সন্তানকে বুঝায়া বলার পরে এবার ওই মা জননী স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, ওই দেখেন তাকায়া দেখেন আমার বেটাটার মুখের দিকে তাকাতে পারি না, আজকে বছরকার দিন, স্বামী গো আপনি ধার করে হলেও বাকি করে হলেও আমার সন্তানের জন্য একটা পোশাক নিয়ে আসেন গো স্বামী। ও যুবক রে, আজকে তুমি বিদেশ দেশে কাজ করো রে ভাই, বছরকার দিন ঈদের দিন তোমার বিবির গোডওয়ানে টাকা পাঠায়া দিলা, তোমার বিবি নিজের জন্য সুন্দর পোশাক কিনলো, সন্তানের জন্য সুন্দর পোশাক কিনলো, কেনার পরে বাবাজি বাড়িতে নিয়ে এসে দেখাই সবাইকে, দেখো এই পোশাক গুলা কিনে নিয়ে আসলাম জনম দুঃখিনী মা গর্ভে প্রবাসেতে থাকে যারা, ওরে বিদেশেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ করে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ করে। ওরে সন্তান যখন, ওরে সন্তান যখন এ বিদেশে যায়, আমার মার কলে যা ফাটিয়া যাই গে, ওরে সন্তান যখন এ কেরালাই যায়, আমার মার কলে যা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি সবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি সবি যায় রে। ওরে দেশ বাড়িতে আছো যারা, আমার মায়ের আদর কর তারা রে, যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে, যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে। যুবক, ও যুবক ভাই, বাবা হারা সন্তানটা, মা হারা সন্তানটাকে গিয়ে জিজ্ঞেস করবেন, দাদা দাদা গো আপনার মা কেমন ছিল, আপনার বাবা কেমন ছিল দেখবেন। আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি। তো ওই মানুষটা যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, ওর মার চেহারা খানা কিন্তু ওই সন্তানের মুখের সামনে ভেসে উঠবে। তো ওই মানুষটা মায়ের কথা বলতে গিয়ে আর চোখে পানি ধরে রাখতে পারবে না। যারা মা হারিয়ে দিয়েছে, যারা মা হারিয়ে দিয়েছে তারা কিন্তু আর চোখে ধরে রাখতে পারবে না। তাই আমি বলবো ভাই, যে সমস্ত যুবকেরা মা বাবার সাথে রাগ করে আছো ভাই, আজ রাতে গিয়ে একটা বার তুই মা জননীকে যে মা বলে ডাকবি, দেখবি ভাই তোর মা খুশি হয়ে বলবে, ওরে বেটা মা, ওরে সোনামণি, আজকে আমার গাড়িটা 4 বার বাবা আঘাত হওয়ার কথা শুনেছে, আমার মা মুর্শিদাবাদে আছে,
আমার মা কতবার আমার মোবাইলে ফোন লাগাচ্ছে, আমার বেটা কি অবস্থায় আছে, আমার বেটার কি হলো, গাড়ি তো হয়েছে, আমার বেটার কিছু হয়েছে নাকি। এই জনম দুঃখিনী মা যা চলে গেছে তার কিচ্ছু নাই বাবা। যুবক তোদের পায়ে হাত আগায় দে ভাই, ওই মাকে কষ্ট দিস না ভাই। আমাদের পায়ের তলে হলো জুতা, আর তোমার মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা, আর তোমার মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। আজ কোন সন্তানের জানি মায়া জননীর কথা বলতে গিয়ে মায়ের মুখখানের কথা মনে পড়ে গেছে। আমার মা এরকম ছিল, আমার বাপ এরকম ছিল, আমার মা এরকম ছিল। মা জননীর ওই কথাগুলো পরে অনেক মানুষের চোখ দিয়ে পানি আসছে, আমি নিজে দেখতে পাচ্ছি। কারণ সবাই আমার দিকে তাকাচ্ছেন, আর আমিও কিন্তু সবার দিকে তাকাচ্ছি। কে কাঁদছে? মার জন্য, বাপের জন্য। এরাই হলো মায়ের পাগল। এ যুবক, মা জননী এমন একটা জিনিস যে যেই ব্যক্তিটা দোয়া করলে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দোয়া করলে আল্লাহর ওলি হয়ে যায়। এই মা বাপকে কষ্ট দিও না। আমার এটা বলে গেলাম, পুরো মায়ের বায়ান আমি করতে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে, আমি এখানে থাকবো না। আমার যুবক ভাইদেরকে নিয়ে আর একটা বায়ান আমি করব, আমার মাথায় একটু এসেছে। ওই বায়ানটা করে বাবাজি আপনাদেরকে করতে চাই। কারণ হলো যে এই ইসলাম ধর্ম এমনি এমনি আসো নাই রে ভাই। তোমাদের মতন যুবকরা আজ তোমাদেরকে আমরা ডাকলে তোমরা আসো না ভাই। আজ ডাকলে আমাদের কথা শুনতে ভালো লাগে না, একটা নারীর গল্প শুনতে ভালো লাগে, একটা তোমার বন্ধুর কথা শুনতে ভালো লাগে যে তোমাকে দিয়ে গুনাহ করায়। আর একটা ইমাম সাহেব কোন সময় তোমাকে বলবে না যে তুমি গুনাহ করো, এই কথা বলবে না। তো ইমামের কাছে যেতে তোমার মন চায় না ভাই। তাই আবার যুবক ভাইদেরকে বলবো, ভাই ইমাম সাহেব 5 ওয়াক্ত ইমাম সাহেব আছে, যাবা কাছে যে বলবা হুজুর এই কিভাবে নামাজ পড়বো, হুজুর কিভাবে সিজদায় গিয়ে কি বলতে হয়, হুজুর রুকুতে গিয়ে কি বলতে হয়, এইভাবে আস্তে আস্তে শিখতে শিখতে অনেক কিছু তুমি শিখে যাবা। আমার আল্লাহ বেশি আমল চাই না বাবা, আমার আল্লাহ ভালো আমলটা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একটু একটু যদি আপনি অন্তর থেকে যদি আল্লাহকে ডাকেন, আপনার দিল থেকে যদি আল্লাহকে ডাকেন বাবা, আমার আল্লাহ, আপনি যদি 500 বছর গুনাহ করেন তারপর আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার শক্তি আছে না নাই গো? ক্ষমা করে দেওয়ার শক্তি আছে। তো তোমাদের মতো যুবকেরা, নওজোয়ানেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। একটা যুদ্ধ হয়েছিল বাবা মুতার প্রান্তরে। ওইদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো ভাই 3000, মাত্র 3000। 1 লক্ষ কত হাজারে হয় ভাই? 100,000 হয় 1 লক্ষ। তাহলে 100,000 লোক কাফের হলো একদিকে ভাই, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। আজ আমাদেরকে বলে যে চ্যাংদুলা করে বাংলাদেশে পাঠাবো, আমাদেরকে বলে মারিয়ে শেষ করে ফেলবো। আমি বলবো শুভেন্দু অধিকারী শুন, ভেমরুলের চাকে ঢিল মারিস না। ভেমরুল যদি খেপিয়া যায়, মুসলমান যদি খেপে যায়, কাফন মাথায় বাঁধতে পারলে মুসলমানেরাই পারে। কাফন যদি কেউ বাঁধতে পারে, যে মাঠে নামতে পারে, তো মুসলমানেরাই পারে। কি বলে গো চাচা? মুসলমানেরাই পারে। তো আমি বলবো যে বাবা, যারা যে সমস্ত ওদের ঝাড়ি মারা কাজ ঝাড়ি মারুকা, ও দেখে আমাদের লাভ নাই। আমরা চলবো আমাদের নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আব্বাজান, তো মুতার প্রান্তরে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র ভাই 3000। এই যুবকেরা, আমি তোমাদের জন্য ওয়াজটা টানছি। এই ওয়াজটা টানছি একমাত্র তোমাদেরকে কেন্দ্র করে, যে তোমরা আজ কত দূরে দেখো ভাই। প্রথম এই 3000 সেনা সৈন্যের ভিতরে ভাই 3টে সেনাপতি বানালেন। প্রথম নম্বরে বললেন, কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। এ তো আপনার আমার মতন না। নবীর জবান থেকে কথা বলতে দেরি হতো বাবা, কিন্তু মানতে তাদের দেরি হতো না। সাহাবাদের মান্য করতে দেরি হতো না, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উঠে গেছে। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে
এবার বলছে তোমরা তিনজন বাড়ি চলে যাও, যে সালাম করে এসো। বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে ভাই একজন, আর আমার নবী বানালেন কয়জন গো বাপ? তিনজন। তো এই তিনজন এরা বুঝে ফেলেছে যে যুদ্ধের ময়দানে সেনাপতি তো লাগে একজন, নবী তিনজনকে বানালছে, এর মানে এই তিনজনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না। তাহলে বোঝা যায় আমার নবীজি গায়েবের সংবাদদাতা, আমার নবীজি গায়েবের খবর জানতেন। যদি এই দিক দিয়ে দলিল দিতে লাগে আমি আধা ঘন্টা দলিল দিতে পারবো, কিন্তু বাবা ওই দিকে আমি যাব না। কাউকে কাদা ছড়াছড়ি আমি ভালোবাসি না, পছন্দ করি না ও মুসলমান। তবে আমি আকীদায়ে সুন্নি, আমি আমার নবীর পক্ষে থাকা মানুষ। আমার নবীকে আমার মতো মানুষ আমি বলি না। আমার নবী ছিল নূরের তৈরি মানুষ, নবীজি মানুষ ছিলেন তবে বেমিসাল বেনেওয়াজ। আমাদের শরীর, আমার এখন বাবা যে ঠান্ডার সময় হলেও আমার মেশিন চলার কারণে আমার শরীরটা এখন ঘেমে গেছে ভাই। তা আমার বগলটা যদি কেউ সঙ্গে নাক লাগিয়ে দেয় আতর সেন্ট পাওয়া যাবে নাকি ভাই? পাওয়া যাবে না? ভকরা ভকরা গন্ধ করবে না? হ্যাঁ ভকরা ভকরা গন্ধ করবে। কিন্তু আমার নবীজির ঘাম মুবারক দিয়ে মেশকে আম্বারের চাইতেও সুগন্ধ বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বাবাজি ব্যক্তি আছে দুনিয়াবি লোভে, দুনিয়াবি স্বার্থে বাবাজি দালালি করে, ওহাবি মুল্লাদেরকে আপনার মেনে নাই। ও মুসলমান ভাই, আমি সোনা মালিকের, আমি আব্বাজান, তো যাই হোক আমি ওদিকে আর যাচ্ছি না বাবাজি। আসুন এবার আবার এই তিনজনকে বললেন তোমরা বাড়ি চলে যাও, যে সালাম করে এসো, বাড়িতে গিয়ে সালাম করে এসো। যায়েদ নবীজির পালিত পুত্র, পালিত পুত্র বুঝছেন তো আপনারা? পালিত পুত্র নবীজিকে আব্বাজান বলতেন। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন। এ যুবকেরা একটু মনখানা খুলে দিয়ে, দিলখানা খুলে দিয়ে বয়ানটা শুনে যাও। 5টা মিনিট রে ভাই, 5টা মিনিট আপনাদেরকে বয়ানটা ধরেছি বাবাজি। এবার জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে একটা সালাম দিয়ে বলছে, বিবি গো, ও গো বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব গো বিবি। বিবি গো, তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে নাও করতে পারি গো বিবি, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। সঙ্গে সঙ্গে বিবি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে, আল্লাহ গো, আমার দয়ার নবী, মায়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। বিবি রে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি।
তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, আমার ছোট 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 কলেজার টুকরা নয়নের পাড়া সন্তানগুলো আমি রেখে যাচ্ছি। বিবি রে, আমার সন্তানগুলাকে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার সন্তানগুলাকে ওই রাস্তায় তুমি শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার যা পড়বিন। আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে গেলেন বাবা, আর বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে বাবা, উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। আর ছোট 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 বাচ্চা গুলা বাবা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই, ইসলামের জন্য, কোরআনের জন্য বাবা, আল্লাহর দিনের জন্য। একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে বাবা? 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে বাবা গেলেন, নতুন বিবাহ করেছে গো ভাই, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। বাড়ির দরজার কাছে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো কোরআন তেলাওয়াতটা বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। স্বামী একটা ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, আমার দয়ার নবী মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন, একটা বার বাড়িতে আসেন গো স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলছেন, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে প্রবেশ করব না। আমি যদি বাড়ির ভিতরে প্রবেশ করি, তোমার চেহারা দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবির আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, কোন রকমের একটু দেখেছি ভালো করে, এখনো দেখতে পাই নাই গো স্বামী। স্বামী গো আপনাকে শুধু আমার একটা নজর আমি দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। এ যুবক ভাইয়েরা, সোনামানিকেরা গো, স্বামী একটা ডাক দিয়া বলে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে, তুমি যদি আল্লাহকে ডাকতে পারো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে কিয়ামতের মাঠে না, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে স্বামী স্ত্রী হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি যুদ্ধের ময়দানে চলে গেল।
কত ত্যাগ রে বাবা, কত ত্যাগ, সন্তানকে এতিম করে দেওয়া, বিবিকে বিধবা করে দেওয়া, সন্তানে আব্বু বলে ডাকে তারপরেও সাড়া দেয় না, কারণ নবীর ডাকে সাড়া দেয়, আমার আল্লাহর ডাকে সাড়া দেয়। কোরআনকে বাঁচাতে চাই, ইসলামকে বাঁচাতে চাই, দ্বীনকে বাঁচাতে চাই। যুদ্ধের ময়দানে কাফেরেরা গর্জন দিচ্ছে বাবা, যায়েদ আপনার তরবারি চালাতে আরম্ভ করে দিল গো। যায়েদ যখন আপনার কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 একটা সময় আমার নবীজির পালিত পুত্র যায়েদকে বাবা ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে যখন ফেলেছে বাবারে যায়েদকে শহীদ করে দিল। যায়েদ দুনিয়া থেকে বাবা জান্নাতে চলে গেল বাবা গো। এবার দ্বিতীয় নম্বর সেনাপতি জাফর বিন আবু তালিব, আমার নবীজির চাচাতো ভাই, এক হাতে ইসলামের পতাকা, এক হাতে তরবারি, একেবারে বাবাজি কাল বৈশাখী ঝড়ের মতো যুদ্ধ করতে 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 পিছন থেকে বাবা একটা সময় এসে আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে পিছন থেকে বাবা আঘাত হানলো। আপনার আঘাতে একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে আপনার যখন আঘাত করে দিল, জাফর বিন আবু তালিব একটা পাশের সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা ওই জাফরের বাইরে দুই পা কাটা, দুই হাত কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ও সোনা মানিকরা, ইসলামটা এমনি এমনি আসে নাই রে বাবা। আজকে সারা পৃথিবী চাইছে রে বাপ, আজকে সারা পৃথিবীর বিধর্মীরা চাইছে যে কোরআনকে শেষ করে দাও, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। কিন্তু যতদিনই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদী, দামোদর দাস আর টাকলা যোগী আদিত্যনাথ ওদের বুলডোজার দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। কারণ মাদ্রাসা টাকা ওদের টাকাতে তৈরি না, সরকারের টাকাতে মাদ্রাসা তৈরি হয় না, ঈদগাহ তৈরি হয় না, গোরস্থান তৈরি হয় না। মুসলমানদের রক্ত পানি করা টাকা দিয়ে এই ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, কথা বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত মুসলমানেরা আছে ততদিন পর্যন্ত আমাদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। ও বাবাজি, আজকে বাবারে কোরআনের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, আজকে মসজিদের উপরে মামলা, এরপরেও মুসলমানেরা বাবা পিছু হটতে রাজি না। এরপরেও মুসলমানেরা বলে তোরা যত ভাঙবি আমরা তত বানাবো। দেখেছেন তো বাবা বাবরি মসজিদের বাবা টাকাতে এমন ভাবে টাকা মুসলমানে দিচ্ছে বাবা, ব্যাংকে থেকে ফোন করে বলছে আর টাকা নেওয়া যাবে না, আমাদের ব্যাংকে আর জায়গা নাই। এটাই হলো মুসলমান। এ বাবাজি, আজকে ঈদগাহের উন্নতি কল্পে জলসারে বাবা, আমি তাইজুল ইসলাম আপনাদের উত্তর দিনাজপুরের জেলায় অনেক জায়গাতে এসেছি। হেন্দাবাদের ঠুকঠুকির মোড়ে এসেছি, কৃষ্ণমুড়িতে এসেছি, তাজপুরের বাবাজি মাদ্রাসাতে কদিন আগে ছিলাম। এরপরে বাবাজি ইটাহারের একটা মাদ্রাসাতে আমি করে গেলাম। আজকে বলবো ভাই, আমি বলবো আপনাকে আপনার সন্তানকে এতিম করতে বলবো না, আপনার বিবিকে বিধবা করতে বলবো না। আজ কারা গো কোরআনকে ভালোবাসেন, কারা দিন ইসলামকে ভালোবাসেন? আমি তাইজুল ইসলাম বাবা লক্ষ লক্ষ টাকা আমি চেয়ে থাকি, আমি আপনাদের এই মাহফিলে
একজন ব্যক্তি আল্লাহর গোলামকে শুধু দেখতে চাই। আমি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, আমি একটা শুধু বান্দা আল্লাহর গোলাম দেখতে চাই, মাত্র 20,000 টাকা। কত টাকা মাদা, কত টাকা কলেজে দিছ রে ভাই, কত টাকা তুমি চাকরি পাওয়ার জন্য ব্যয় করে দিলা রে ভাইজান, চাকরি তো আর হলো না। ওরে ভাই কত টাকা ডাক্তারখানায় দাও, কত টাকা ডাক্তারখানায় ঢালছো, আজকে বাবাজি আল্লাহর রাস্তায় এই ঈদগাহের জন্য এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে বাপ, আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 20,000 টাকা আমি ঈদগাহ ময়দানে দিয়ে দিব। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, কার আব্বা জান কবরে শুয়ে আছে গো, কার জনম দুঃখিনী মা কবরে শুইয়া হাও করে কাঁদে গো, আজ আসেন একজন আল্লাহর গোলামকে আমি দেখতে চাই। রাজ সুবহানাল্লাহ। তোমার আব্বুর নাম কি? ও মেম্বার সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আব্বুর নাম কই গো ভাই, মেম্বার ভাই আসেন একটু দেখেন। দেখেন বেটার হাত দিয়ে দান করেছে বাপ নিচে। এর জন্য প্রথমে একটা কথা বলেছিল, সব মেম্বার এক হয় না। বসো বসো আমার সোনামণি বসো। আল্লাহ তুমি একে আল্লাহ তুমি তোমার গোলাম বানায়া নিও, আমার নবীর আশিক বানায়া নিও, সকলে বলেন আমিন। আল্লাহ এর জন্য আমি বলেছিলাম সব মেম্বার এক নয়। দেখেন আপনাদের দেশের মেম্বার সাহেব হাবিবুর ভাই তার সন্তান সুযোগ্য বেটার হাত দিয়ে নগদে দেখেন 20,000 টাকা পাঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হাবিবুর ভাই আমার 20,000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুর ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো বাবা সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার হাবিবুর ভাই দেশের মানুষের কাছেও ভালো, নজয়েদ মেম্বার কি করে হলো আল্লাহ ঈদগাহের জন্য আমার হাবিবুর ভাই তার বেটাটাকে আল্লাহ তরুণ বেটাটাকে আজ মানুষের সম্মুখে বাপ নিচে বসে থেকে বেটাকে উপরে উঠায়া দিল। বাবুরে এটাই তো আমার সম্মুখের ভাইদেরকে বুঝাইতে চাইছিলাম, আমি যুবক রে মা বাপ নিচে থাকতে চাই, সন্তানকে উপরে উঠাতে চাই। আমার মেম্বার ভাই আমি যদি একটু কাছে পাইতাম বুকে জড়ায় নিতাম ভাই, আমার শেষ পর্যন্ত থাকবে কিনা জানি না। আল্লাহ গো আমার মেম্বার ভাইয়ের 20,000 টাকাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ভাইজানের আব্বা নাই, বাপ হারাইতি বাল্যকালে, এ মা বাপ মনে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহ আমার হাবিবুর ভাইয়ের আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ আমি জানি না কার মা চাচা পাখি তাকায় আছে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে, আমার সন্তান মনে হয় একটু দান করবে। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তুমি দান করো, তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 1 হয়ে গেল বাবা। আমার মেম্বার ভাই নগদ 20,000 টাকা দিয়েছে।
তার একটা জোড়া হবে না বাবা। আপনাদের এখানে আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি জোড়া হবে না মেম্বার সাহেবের সঙ্গে কোন আল্লাহর বান্দা এই ঈদগাহ ময়দানের জন্য বাবারে কত টাকা এদিকে ওদিকে চলে যায়। আজ একজন ব্যক্তি সুবহানাল্লাহ, আহা দেখেন যুবক ছেলে, দেখেন এই জন্য আমি যুবকদের ওয়াজটা করলাম, এই জন্যই ভাইয়ের নামটা কি বললো জানো? সালোয়ার ভাই ২১,০০০ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সালোয়ার ভাই আমার ২১,০০০ টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারে অনেক জায়গাতে চাইছে শুধু বাকি লিখাই বাবা, আপনার এখানে দুজন দিয়েছে, দুজনের নগদ দিয়ে দিয়েছে। আহা মাশাআল্লাহ, আমার এই সালোয়ার নওজোয়ান যুবক ভাইটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ গো, আমার ভাইটা রাস্তাঘাটে চলে, আল্লাহ এই ভাইটাকে তুমি আল্লাহ রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ আমার সালোয়ার ভাই জানের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দিও। আল্লাহ সালোয়ার ভাইয়ের আব্বা মাকে খিদমত করার মতো তৌফিক দিও। আল্লাহ তার বাপ মা জানো, তার বাপ মা জানো তার দ্বারা কোনো আঘাত না পায় সেই রকম দুনিয়া করার মতো তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। নাম্বার 2 হয়ে গেল বাবাজি। আল্লাহ রব্বুল আলামিন, আমি ভাবতেও পারিনি যে আমি বাবাজি ২০,০০০ টাকা পাবো, এটা আশা করতে পারিনি বাবা। তারপরও বাবাজি দুইজন ব্যক্তি ২০,০০০ করে হয়ে গেল, একজন ২১,০০০, একজন ২০,০০০। হাবিবুর ভাই আমার মেম্বার ভাই দিয়েছে ২০,০০০ আর একজন দিয়েছে ২১,০০০। বাবা শোনা, আমার সালোয়ার ভাই ২১,০০০, তাহলে বাপ নাম্বার 3-এ একজন ব্যক্তি হবে না বাপ এই দিয়ার জন্য? বাবা সব ছেড়ে চলে যেতে হবে। 3খানা কাফন, কয়খানা দেবে গো ভাই যুবকেরা? কয়খানা দেবে? 3খানা, মাত্র 3খানা। এর বেশি যদি আপনি যতই যাই হন না কেন, আমি হুজুর বলি কি আমাকে 5খান দিবেন কি ভাই? 3খানই দিবে। যতই যাই হোক না কেন ওই 3খানের বেশি কিছু দিবেন না। মা খালাদেরকে দেবে 5খানা, মায়েদেরকে দিবে 5খানা, মহিলাদের দেওয়া হয় 5খানা আর আমাদের দেওয়া হয় 3খানা। কবি বলছেন ওরে 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোমায়া, রাইখা দিবে কবরেতে সোমায়া। কত বাহাদুরি করছো রে এমন দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে কবরেতে কি হবে উপায়?